আসসালামু আলাইকুম সবাইকে। সো আজকের ভিডিওটা আমাদের তাদের জন্য যারা আসলে আমাদের কেমিস্ট্রিতে স্পেশালি যদি কেমিস্ট্রি ম্যাথের কথা বলি, সো ম্যাথের সেকশনে আটকায় যাও, তাদের জন্য আজকের ভিডিওটা। সো আজকের ভিডিওতে আমরা মেইনলি যেটা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের ৫টা রিজন তোমাদেরকে বলবো যে ৫টা রিজনের কারণে তোমরা আসলে আমাদের কেমিস্ট্রি ম্যাথে এখনো উইক বা এখনো দুর্বল আরকি। তো চলো আমরা আলোচনা করি এই ৫টা পয়েন্ট। আর এই ৫টা পয়েন্ট যদি তুমি ঠিকঠাকভাবে করতে পারো, এর সাথে রিলেভেন্ট অনেক ধরনের পয়েন্ট চলে আসবে। সো এই ৫টা যদি তুমি একদম ঠিকঠাকভাবে কন্টিনিউ করতে পারো তাহলে আমার কাছে মনে হয় যে কেমিস্ট্রি ম্যাথে তুমি আটকাবা না। আর টু বি অনেস্ট হচ্ছে কেমিস্ট্রির ক্ষেত্রে আমাদের ম্যাথ সেকশনে খুব কম ম্যাথই আসে, কারণ আমাদের বেশিরভাগ কোশ্চেন আসলে আমাদের ডেসক্রিপটিভ, যেখানে আসলে অনেক বেশি লিখতে হয়, অনেক বেশি থিওরিটিক্যাল জিনিসপাতি আসে। সো এই ক্ষেত্রে আসলে আমাদের ম্যাথের সেকশন বলতে আসলেই কম। আর কেমিস্ট্রির ক্ষেত্রে আমাদের যে ব্যাপারটা হয় সেটা হচ্ছে আমাদের কেমিস্ট্রি প্রিপারেশনটা আমার এইচএসসির জন্য যেরকম সেম, তারপর হচ্ছে অ্যাডমিশনের ক্ষেত্রে আমাদের ইঞ্জিনিয়ারিং, ভার্সিটি, মেডিকেল সব কিছুর ক্ষেত্রে প্রায় কেমিস্ট্রির যে প্রিপারেশনটা সেটা মোটামুটি আসলে মোরলেস সেম আর কি, ঠিক আছে। সো একদিক দিয়ে ভালো যে তুমি আসলে কোনো মতে যদি আসলে আমাদের এটা ম্যাথ সেকশনটা এইচএসসিতে ভালো করে ফেলতে পারো, বাকি তুমি আসলে বলা যায় যে অ্যাডমিশনে খুব একটা আটকাবা না, ঠিক আছে। আচ্ছা, সো আমরা যদি চিন্তা করি যে আমাদের কমন যে ৫টা প্রবলেম যেটা হয়, প্রথম প্রবলেম হচ্ছে কি আমরা ম্যাথ সেকশন বুঝার আগে আমরা চিন্তা করতেছি যে না ম্যাথ আসলে আমরা ফুটাই ফেলবো, কিন্তু ওই ক্ষেত্রে আমাদের কনসেপ্ট যে কাজে লাগে এইটা তোমরা বুঝো না। কনসেপ্টটাই তোমরা বুঝো না। যেবার আমি যদি কনসেপ্টের কথা বলি সেটা হচ্ছে আমাদের গুণগত রসায়নে আমাদের যে ধরো হচ্ছে তরঙ্গের যে ম্যাথগুলো আছে, তো তরঙ্গের ম্যাথগুলো কিন্তু তোমার কনসেপ্ট ভালোই কাজে লাগে যে আসলে কোন ক্ষেত্রে আসলে কোনটা ঘটবে। তারপরে যদি আমরা দ্রাব্যতার কথা বলি, তারপর হচ্ছে আমাদের গুণগত রসায়নে আরো আছে যে দ্রাব্যতার যে ম্যাথগুলো আছে না, ওই দ্রাব্যতার ম্যাথগুলোতেও দেখবা যে অনেক ধরনের কনসেপ্ট কাজে লাগে, এখানে অনেক ধরনের শর্টকাট কাজে লাগে। সো এই ধরনের কনসেপ্ট কিংবা হচ্ছে আমরা যদি রাসায়নিক পরিবর্তনের কথা চিন্তা করি, রাসায়নিক পরিবর্তনে ভালো ধরনের ম্যাথ আছে, বাট এই ম্যাথের ক্ষেত্রে আসলে আমাদের কোনটা দ্রবীভূত হচ্ছে, তারপর আলফা কেমন হবে, আলফা কোন ক্ষেত্রে ঘাটে, তারপর হচ্ছে কখন আসলে কোন জিনিসটা আসলে কিসে রূপান্তর হচ্ছে, ওই কনসেপ্টটা যদি না বুঝো তাহলে কিন্তু আসলে লাভ নাই। তার মানে আমরা যদি চিন্তা করি যে একটা বিক্রিয়া কিভাবে হচ্ছে, ওই বিক্রিয়াটা যদি তুমি না লিখতে পারো তাহলে দেখা যাচ্ছে তুমি এখানে ম্যাথমেটিক্যাল জিনিসপাতি করবা কিভাবে। এর পাশাপাশি আমরা যদি চিন্তা করি যে আমাদের মোলের যে ধারণাটা আছে, ওই মোলের ধারণা যদি না থাকে তাহলে এই যে মোল থেকে আমি যে গ্রামে কনভার্ট করতেছি, গ্রাম থেকে কেজিতে কনভার্ট করতেছি, কেজি থেকে হচ্ছে লিটারে কনভার্ট করতেছি, এই কোর কনসেপ্টগুলো যদি আমরা না বুঝি, আমরা যদি শুধুমাত্র মুখস্থ করে যাই, তাহলে দেখবা যে তুমি আসলে ভুল করে ফেলবা। কারণ তোমাকে এমন একটা জিনিস দিয়ে দিবে, তোমার কাছে মনে হবে যে না এটা তো আসলে আমাদের এই কনসেপ্টের মধ্যেই পড়তেছে, কিংবা আমি তো পড়ে আসছি, বাট দেখবো যে একদম কনফিডেন্টলি তুমি ভুল করে চলে আসছো। তো সবার আগে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে আমাদের যখন কোনো একটা ম্যাথ পড়তেছো না, ওইটার কনসেপ্টটা ভালো করে পড়ে ফেলতে হবে। আর এখানে একটা সুবিধা কি বলতো, ওই কনসেপ্টটাও দেখবা যে কোনো না কোনো কাজে দেখবা যে ডেসক্রিপশনে তোমার আসলে ডেসক্রিপশনে তোমার কোশ্চেনে চলে আসছে, ঠিক আছে। তো এই জন্য আসলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের কনসেপ্টের সাথে ম্যাথটা হচ্ছে মিলাই পড়তে হবে। এরপরে সেকেন্ডলি যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে আমাদের বেসিক ম্যাথে উইকনেস থাকে আমার, ঠিক আছে। সো বেসিক ম্যাথে উইকনেস বলতে কি, আমাদের কেমিস্ট্রির ক্ষেত্রে বিভিন্ন ধরনের হয়তোবা ফ্র্যাকশন কাজে লাগতে পারে, তারপর সাইন্টিফিক মেথড কাজে লাগতে পারে, আর আরো একটা বড় জিনিস এখানে লাগতে পারে সেটা হচ্ছে আমাদের লগারিদম, ঠিক আছে। এই লগারিদমের ম্যাথটা লগারিদম, ঠিক আছে না বানানটা, নাকি একটু বানানটা দেখো তো। সো আমি তো লগ লিখে অভ্যস্ত। সো লন বা লগ, এই যে এইগুলা দিয়ে যে আমাদের ম্যাথগুলো করতে হয় না, এগুলো তো এখন আমরা এইচএসসির আগে যদি ক্যালকুলেটর চাপ দিলেই হয়ে যাচ্ছে, ঠিক না। সো এখন এই যে ক্যালকুলেটর যে চাপ দিয়ে যে হয়ে যাবে, এই ব্যাপারটা তো দেখবে যে অনেক সময় অনেক কিছু ভুল করে ফেলে। তারপর হচ্ছে লনের আগে যে মানে হাবিজাবি করতে হয়, ধরো সাপোজ হচ্ছে আমাদের ওই যে আয়নীকরণ শক্তি যে ম্যাথগুলো আছে, তারপর হচ্ছে ভ্যান হোভের যে ম্যাথগুলো আছে, ওই ম্যাথগুলোতে দেখবা যে হচ্ছে প্লাস মাইনাসে দেখবা যে হয়তো অনেকে গরমিল করে ফেলতেছে। তারপর হচ্ছে লন অ্যাপ্লাই করতে হয়, তারপর হচ্ছে লন যে একটা মানে ইকুয়েশনটা লেখা, ক্যালকুলেটর ইকুয়েশনটা লেখা, এই ব্যাপারটা তো দেখবা যে অনেক আটকায় যায়, ঠিক আছে। আর আরেকটা বড় জিনিস তুমি আমি এখান থেকে বলবো আর কি, যে এই যে লগের ম্যাথগুলা সেখানে আমাদের হয়তোবা ওই যে এসিডের যে শক্তি বের করতে হয়, কে এ বের করতে হয়, কেপি বের করতে হয়। সো এই ম্যাথগুলা ধরো এখানে ক্যালকুলেটর চেপে করতে পারতেছো, বাট আমি তোমাকে সাজেস্ট করবো, দেখবা যে মেডিকেল তুমি ভর্তি পরীক্ষা দিতে যাবা, ভার্সিটি ভর্তি পরীক্ষা দিতে যাবা, ওইখানে তো তোমার ক্যালকুলেটর অ্যাপ্লাই করা যায় না। ওইখানে যেহেতু ক্যালকুলেটর অ্যাপ্লাই করা যায় না, কিন্তু এখান থেকে কিন্তু দেখবে যে ম্যাথ চলে আসে। এখান থেকে কি করা আসে, ম্যাথ চলে আসে, তখন লগারিদমে যদি থাকে তাহলে এটা কেমনে করবা। সো আমি এখন থেকেই বলবো যে ইউটিউবে যদি তুমি সার্চ দাও তাহলে দেখবা যে এই যে লগ 1, তারপর লগ 2, এইগুলার মানগুলা কিভাবে মুখস্থ করতে হয় এটা দেখবে যে অনেকের অনেক প্লেলিস্ট আছে। সো এই যে লগারিদমের পরে যে মানগুলো আছে, কিংবা লগারিদমের পরে যদি এরকম দশমিক জিরো থাকে, 0.000001 বা দশমিক সাপোজ হচ্ছে 02 এরকম যদি থাকে, তাহলে কি করতে হয়, কিভাবে জিনিসটাকে আমি জাস্ট ক্যালকুলেটর ছাড়া যেভাবে ক্যালকুলেশন করতে হয়, এইটার যে প্লেলিস্টগুলো আছে না, এটা এখন থেকেই দেখে প্র্যাকটিস করা শুরু করে দাও। কারণ পরবর্তী দেখবা যে অ্যাডমিশনে গেলে তুমি আসলে শিওরলি এই জিনিসগুলো দেখা লাগতেছে। সো এগুলো কি করতে পারো, এখন থেকেই কি করে, যাতে হচ্ছে ক্যালকুলেটর ছাড়া উইদাউট ক্যালকুলেটর কিভাবে করতে হয় এটা এখন থেকে দেখার চেষ্টা করো, ঠিক আছে। এগুলো তোমার কাজে লাগবে আর কি। তো যাই হোক, সো এটা বলার শেষে আমাদের যেটা লাগে সেটা হচ্ছে আমাদের ইকুয়েশন ব্যালেন্সিং আমাদের কোথায় লাগে, ওই যে আমরা যদি সেকেন্ড পেপারে যাই, সেকেন্ড পেপারে হচ্ছে আমাদের আছে পরিমাণগত রসায়নে ভাই, ওই যে
আমাদের হচ্ছে জারণ বিজারণের যে ম্যাথগুলো আছে না, ওই জারণ বিজারণের ম্যাথগুলোতে দেখবা যে আমাদেরকে অনেক ব্যালেন্সিংটা জাস্ট নর্মালি জাস্ট এমনি করে গেলাম। ওই যে ধরো HCl এর সাথে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করে দিলাম, তারপর হচ্ছে সোডিয়াম ক্লোরাইড আর পানি মানে পানি যুক্ত হয়ে গেছে। ব্যাপারটা তো এমন হয়, এখানে দেখা যাচ্ছে অনেক ধরনের অ্যাসিড আছে, তারপর অনেক ধরনের আসলে অ্যাসিডটাকে আবার হচ্ছে দেখা যাচ্ছে একটু ক্ষারীয় করা হয়, অ্যাসিডটাকে আবার একটু পানীয় করা হয়, একটু কম লঘুকরণ করা হয়। সো হাবিজাবি অনেক কিছু আছে না যেটা আসলে নর্মালি আমরা ব্যালেন্সিং করতে পারি না। সো ওইটার জন্য মাস্ট তোমাকে আসলে শর্টকাট মুখস্থ করতে হবে। কি করতে হবে? শর্টকাট জানতে হবে, শর্টকাট। সো এই শর্টকাটটা কোথা থেকে জানতে পারো? এই শর্টকাটগুলো কিভাবে জানতে পারো, ঠিক আছে? এই শর্টকাটগুলো তুমি আসলে ইউটিউবে সার্চ দিলে পেয়ে যাবা। তোমাদের যদি তুমি কোনো একাডেমিকে পড়ো, একাডেমিকের ভাই যদি অনেক ভালো পড়ায়, তাহলে দেখবা যে শর্টকাট তোমাকে এমনি পড়াই দিবে, ঠিক আছে? এর বাইরে তোমাদের যদি মনে হয় যে না ভাই আমি নিজে পারতেছি না, তাহলে আমার কাছে পার্সোনালি মনে হয় যে এই শর্টকাটগুলা কিংবা জাস্ট ওই কেমিস্ট্রির ম্যাথে ভালো করার জন্য, কেমিস্ট্রির ম্যাথে ভালো করার জন্য তুমি জাস্ট আমাদের যে গাণিতিক রসায়ন যে সলভিং কোর্সটা আছে এটা চাইলে এনরোল করে ফেলতে পারো, ঠিক আছে? সো এনরোল করার জন্য জাস্ট তুমি আগে সবার আগে এনরোল করো না, আগে একটু ডেমো ক্লাসটা দেখো। সো ডেমো ক্লাসে যাবা, কমেন্টের ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ডেমো ক্লাসে যাবা, ডেমো ক্লাস করে একটা সুন্দর করে একটা ক্লাস করবা। ক্লাস করে যদি মনে হয় যে না এখান থেকে ম্যাথগুলো করলে, এখানে আমরা যেটা চেষ্টা করছি আর কি টু বি অনেস্ট, যে প্রতিটা টাইপের কোশ্চেন রাখা, প্রতিটা টাইপের, যাতে তুমি কোনো টাইপে যাতে না আটকাও, ঠিক আছে? অ্যাটলিস্ট আমি এনশিওর করতে পারবো যে এখানে প্রতিটা টাইপ এখানে টাচ করে দেওয়া আছে। সো ওই টাচ করা টাইপগুলো নিজে নিজে দেখা স্যারে যে করলো, তারপর হচ্ছে এটা নোট করলা, এরপর নিজে প্র্যাকটিস করবা। তাহলে এর বাইরে আর তেমন কিছু লাগবে না। এখানে স্যাররা শর্টকাটও দেখিয়ে দিছে যে এটা আসলে আমাদের অ্যাডমিশনে কিভাবে করতে হবে, HSC তে কিভাবে করতে হবে। সে এতটুকু করলেই এনাফ। আর এর বাইরে যদি মনে হয় যে না ভাই আমার শুধুমাত্র কেমিস্ট্রিতে প্রবলেম না, ফিজিক্সের গাণিতিক পদার্থবিজ্ঞানের সমস্যা আছে, আর কেমিস্ট্রিতে ধরো কেতাবুদ্দিনের ম্যাথের বই, আমরা আসলে ম্যাথের ক্ষেত্রে আমরা অবশ্যই যারা ইঞ্জিনিয়ারিং এক্সপেন্ড আছে তাদের ক্ষেত্রে আমরা কেতাবুদ্দিন প্রেফার করি। সো এখানে আমাদের কেতাবুদ্দিন ম্যাথ সলভিং কোর্সও আছে। সো অলরেডি আমাদের তিনটা মিলে কিন্তু আমাদের একটা ট্রিপলেট ম্যাথ সলভিং কোর্স আছে, ঠিক আছে? সো তোমাদের যদি মনে হয় যে তিনটাতে সমস্যা আছে, তাহলে তোমরা এটা কিনতে পারো। যদি মনে হয় যে না শুধুমাত্র আমি গাণিতিক রসায়ন আপনার এই ভিডিওটাই দেখতেছি, তাহলে আমাদের গাণিতিক রসায়নের কোর্সটা তুমি চাইলে হচ্ছে এনরোল করে ফেলতে পারো, ঠিক আছে? এই তো যেটা বললাম যে আমাদের যে ইকুয়েশন ব্যালেন্সিং এর ক্ষেত্রে অবশ্যই শর্টকাটগুলো আসলে মাথায় রাখতে হবে, এন্ড শর্টকাটগুলো আসলে ভালো করে প্র্যাকটিস করতে হবে। টু বি অনেস্ট কি করতে হবে? ভালো করে প্র্যাকটিস করতে হবে। এরপরে আরেকটা বড় প্রবলেম আমাদের যেটা হয় সেটা হচ্ছে আমাদের স্টেপ না লিখে হচ্ছে ম্যাথ করা। কি করা? স্টেপ না লিখে ম্যাথ করা। কেমিস্ট্রির ক্ষেত্রে এটা সবচেয়ে বেশি আসলে আমাদের মানে বলা যায় যে এটা যায়, কারণ হচ্ছে কি বলতো, কেমিস্ট্রি ক্ষেত্রে আমরা যেটা বললাম যে অনেক ধরনের বিক্রিয়া লিখতে হয়, তো বিক্রিয়ার পরে দেখা যাচ্ছে মোল সংখ্যা লিখতে হয়। সো এইখানে দেখা যায় যে তুমি যদি স্টেপ যদি মিস করো, স্টেপ যদি না লিখো, তাহলে দেখবা যে কিছু না কিছু জায়গায় তুমি ভুল করে ফেলতেছো। সো একটা জিনিস হচ্ছে এটা যে তুমি আসলে হয়তো বা আনসার করতে পারতেছো না, ওই স্টেপের কারণে তোমাকে পার্শিয়াল মার্কস দিচ্ছে। বাট তুমি যদি একদম মানে স্টেপও না লিখো, দেখা যাচ্ছে যে ওই স্টেপের কারণে তোমার রেজাল্টও ভুল গেছে, তাহলে তোমাকে নাম্বার কোথায় দিবে? অ্যাটলিস্ট যেটা এনশিওর করবা যে তুমি যাতে স্টেপ বাই স্টেপ লিখতেছো। কি করতেছো? স্টেপ বাই স্টেপ লিখতেছো। স্যার যাতে বুঝতে পারে যে তুমি কোন জায়গায় যায় ভুল করছো, তুমি যাতে কোন জায়গায় যায় ভুল করছো, আর তুমি যাতে পারো, তুমি যে পারো এটা স্যার যাতে বুঝতে পারে। সো যেটা মাথায় রাখবা যে কেমিস্ট্রি ক্ষেত্রে অ্যাটলিস্ট, কেমিস্ট্রি ক্ষেত্রে ম্যাথ খুব একটা আসে না, তো যেটা করার চেষ্টা করবা সেটা হচ্ছে আমাদের যাই লিখো না কেন অ্যাটলিস্ট স্টেপ বাই স্টেপ লেখার চেষ্টা করবা, ঠিক আছে? আর স্টেপ বাই স্টেপ লিখলে আমাদের যেটা হয় যে আমাদের যে ইউনিটগুলো আছে না, এই যে ইউনিটের যে কনভার্সনগুলো আছে না, ওইটা ঠিক থাকে। তারপর হচ্ছে আমাদের যে প্লাস মাইনাসের যে ব্যাপারটা আছে না, যে ক্যালকুলেশন এরর যে ব্যাপারটা আছে না, এইটা আসলে খুব একটা হয় না। এটা কি হয় না? খুব বেশি একটা হয় না। এই তো সেগুলো একটু এনশিওর করার চেষ্টা করবা। আর লাস্টে আমি যেটা বলবো সেটা হচ্ছে তোমরা আসলে থিওরি পড়তে চায় না। আর আমাদের যদি আমি ইঞ্জিনিয়ারিং এর কথা বলি, ভার্সিটি বলি, সব জায়গায় একটা কমন প্রবলেম হচ্ছে কি জানো? পোলাপান এটা পরে বোঝে যে আমি না গাণিতিক রসায়নে বা রসায়নের গাণিতিক পার্টে অনেক বেশি ফোকাস করছি, বা থিওরি আসলে খুব একটা পড়ি নেই। থিওরি কি খুব একটা পড়ি নেই। এইটা ভাই মানে মানে কি বলবো, প্রত্যেক ব্যাচের সাথে হয়। বাট এটা তোমরা যাতে করো না, এটা কি করো না, এটা তোমাদের সাথে যাতে না হয়, এটা তোমরা এনশিওর করার চেষ্টা করবে যে কেমিস্ট্রি ক্ষেত্রে অবশ্যই থিওরিতে সবচেয়ে বেশি ফোকাস করবা। তুমি যদি বুয়েটের কোশ্চেন দেখো, বুয়েটের কোশ্চেনে দেখবা যে 60 বা 70% হচ্ছে থিওরি, বাকি হয়তো বা 20% বা 10% বা আরো কম হইতে পারে, আবার বেশি হইতে পারে, বাট এর কাছাকাছি দেখবা যে আসলে ম্যাথ আসছে। সো ম্যাথমেটিক্যালে ফোকাস করবা, ঠিক আছে? এটার জন্য এনশিওর করবা যে ম্যাথমেটিক্যাল পার্টটাকে তুমি এমন ভাবে করতেছো যে এটা আর খুব একটা আমাদের দেখা লাগবে না। সেই জন্য আসলে আমাদের গাণিতিক রসায়নটা লঞ্চ করা, যাতে করে এটা দেখার পরে তোমার আসলে এর বাইরে আসলে তেমন ধরনের কোশ্চেন আসার সম্ভাবনা নাই। এখন জাস্ট তুমি কি করবা? ফোকাস করবে হচ্ছে থিওরিক্যাল পার্টে। এখন দেখা যাচ্ছে যে আমাদের থিওরির সাথে যেটা বললাম যে থিওরির সাথে আমাদের কনসেপ্ট কিন্তু আসলে কনসেপ্টের সাথে আমাদের যে ম্যাথমেটিক্যাল পার্টটুকু আছে সেটা কিন্তু আসলে একদম রিলেভেন্ট, একদম কাছাকাছি। কারণ আমরা যদি দেখি যে দ্রাব্যতার ম্যাথগুলোতে আমাদের কনসেপ্ট কাজে লাগে, রাসায়নিক পরিবর্তন, সব জায়গায় আসলে আমাদের কনসেপ্ট না বুঝলে তাহলে ম্যাথ দেখা যাবে যে মানে মুখস্থের মতো হবে। মুখস্থের মতো যখনই হবে তখনই দেখবা যে হাজার হাজার ম্যাথ মনে হবে, হাজার হাজার ম্যাথ মনে হবে। সেই জন্য আমরা জিনিসগুলোকে টাইপ ওয়াইজ ভাগ করে করানোর চেষ্টা করি, যাতে করে আমরা বুঝতে পারি যে আসলে আমাদের এই টাইপের মাঝখানে এই একটা কোশ্চেন করলে আমাদের হচ্ছে, ঠিক আছে? এই হচ্ছে কথা। সো যাই হোক, আমরা এখানে মোটামুটি 5টা জিনিস বললাম। এই 5টা জিনিসের মাঝখানে আমি যদি তোমাকে কাজ করতে বলি, তাহলে দেখা যাবে যে আমাদের এই যে কনসেপ্ট বুঝি না, এটার জন্য সিম্পলি তুমি কি করবা?
ক্লাস করবা বা কনসেপ্ট বুঝবা শেষ, বা বই পড়বা, ঠিক আছে, কি করবা মেইন বুক পড়বা, ঠিক আছে, এটা করলেই হচ্ছে। আর এই যে বেসিক ম্যাথে দুর্বলতা, ইকুয়েশন ব্যালেন্সিং, তারপর হচ্ছে স্টেপ বাই স্টেপ লেখা, তারপর থিওরি না বোঝা, এই সব কিছু দেখবা যে প্র্যাকটিস করলেই হয়ে যাচ্ছে। তো সিম্পলি তুমি জাস্ট করবা কি, তুমি গাণিতিক পদার্থবিজ্ঞান নিজে, গাণিতিক রসায়ন নিজে প্র্যাকটিস করবা, আর হচ্ছে কনসেপ্ট বুঝবা, তাহলে মোটামুটি এনাফ। যদি এটাতে কোনো প্রবলেম হয় তাহলে আমার কাছে মনে হয় যে ক্লাস করবা, নিজে প্র্যাকটিস করবা, ক্লাস করবা, নিজে প্র্যাকটিস করবা, এর বাইরে তেমন কিছু লাগবে না। এই তো, এর বাইরে কারো যদি কোনো প্রবলেম থাকে চাইলে আমাকে হচ্ছে ইনবক্সে কিংবা হচ্ছে আমাদের কমেন্ট বক্সে করতে পারো, ইনশাল্লাহ আমি তোমাদের হেল্প করতে সহায়তা, হেল্প করতে আসলে মানে থাকবো আর কি, ঠিক আছে। এই তো, সো দেখো আমরা নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম সবাইকে।